নমস্কার, আমি জ্যোতিষী তপন। চতুস্সাগর যোগ, ষটশূন্য যোগ, কুটুম্বগণ সহ রাজ্য এবং রাজতুল্য ক্ষমতা সম্পদ অধিকারী যোগ সম্বন্ধে আমি আপনাদের কিছু বলবো। তা প্রথমে বলি আমি চতুস্সাগর যোগ। চতুস্সাগর যোগ হচ্ছে লগ্নে মেষে, কর্কটে, তুলা এবং মকর রাশিতে রাহু কেতু বাদ দিয়ে যে 7টি গ্রহ আছে সেই গ্রহ যদি অবস্থিত হয় তাকে বলে চতুস্সাগর যোগ। এই চতুস্সাগর যোগে জাত ব্যক্তি বহু রত্ন ভূষিত হয় এবং যানবাহনের অধিকারী হয় এবং বিস্তৃত একটা অঞ্চল, একটা এরিয়া, বিস্তৃত এরিয়া, এই অঞ্চল জুড়ে সে আধিপত্য বিস্তার করে। এই হচ্ছে আপনার চতুস্সাগর যোগের জাত ব্যক্তির ফল। এবার আমি আপনাদের বলবো ষটশূন্য যোগ। ষটশূন্য যোগ কাকে বলে? ষটশূন্য যোগ হচ্ছে আপনার 12টি রাশি আছে। এই 12টি রাশির মধ্যে 6টি রাশিতে গ্রহ অবস্থিত হলে আর বাকি 6টি রাশিতে গ্রহ শূন্য থাকলে তাকে ষটশূন্য যোগ বলা হয়। এই ষটশূন্য যোগে জাত ব্যক্তি রাজতুল্য ক্ষমতা সম্পদের অধিকারী হয়ে থাকে, যানবাহনের অধিকারী হয়ে থাকে, পণ্ডিত হয়, জ্ঞানী হয়, গুণী হয়, সম্মানীয় হয়, বড় ধনে আসক্তি থাকে এবং সে বহু মানুষের প্রতিপালক হয়ে থাকে। এই হচ্ছে আপনার ষটশূন্য যোগের গ্রহর যে যোগটা থাকে সেই জাতকের ফলাফলগুলো আপনাদের বললাম। এবার আমি আপনাদের কুটুম্বগণ সহ রাজ্য। কুটুম্বগণ সহ রাজ্য কাকে বলে? বৃহস্পতি আদিতে, শনি অন্তে যদি অপর গ্রহের মধ্যে অবস্থিত হয় তাকে কুটুম্বগণ সহ রাজযোগ বলে। এই রাজযোগে যে যে জাতকের জন্মকুণ্ডলীতে থাকবে সে সুফল পায়, কুফল পায় না, সুফল পায়। এবার আমি আপনাদের রাজতুল্য ক্ষমতা অধিকারী যোগ সম্বন্ধে বলবো। রাজতুল্য ক্ষমতা অধিকারী যোগ কাকে বলা হয়? যদি কারোর লগ্নের তৃতীয়ায় বৃহস্পতি, অষ্টমে শুক্র এবং অন্যান্য গ্রহগুলো মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত হয় তাকে বলা হয় রাজতুল্য ক্ষমতা সম্পদের অধিকারী যোগ বলা হয়। এই যোগে জাত ব্যক্তি রাজতুল্য ক্ষমতা সম্পদের অধিকারী হয়ে থাকে। তাহলে আমি আপনাদের আজ এই 4টে যোগের কথা বললাম। আগামী দিন আমি আপনাদের আরো অন্য কিছু বলবো। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে আপনারা থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।